এক সময় এক ছোট গ্রামে বাস করতেন ঋষি মাধব। তার পরিচিতি ছিল মহাশক্তিশালী, কিন্তু তার রহস্যময় জীবন সবার কাছে অজানা। গ্রামের বাচ্চারা বলত, ঋষি মাধবের কাছে গিয়ে যদি সৎপ্রাণে কিছু চাও, তবে তিনি তা পূর্ণ করেন, কিন্তু শর্ত ছিল, চাওয়ার আগে নিজের অন্তরের সত্যটা জানো। একদিন এক যুবক রাজু আশেপাশের গ্রামের মন্দিরে গিয়ে জানতে পারে, ঋষি মাধব কোনো এক অলৌকিক শক্তির অধিকারী। সেই সিদ্ধান্ত নেয়, ঋষির কাছে গিয়ে তার মনোবাসনা পূর্ণ করতে চাইবে। রাজু এক রাতের জন্য ঋষির কাছে যায়। তার চোখে ভয় আর কৌতূহল ছিল, কিন্তু সে জানত, এই রাতের পর তার জীবন বদলে যাবে। ঋষির কাছে এসে রাজু বলল, ঋষি মহারাজ, আমি আপনার কাছে এসেছি। কি চাও রাজু? জানো তো, যে কিছু চায় তাকে সেই চাওয়ার মূল্য দিতে হয়। রাজু একটু থেমে বলল, আমি চাই আমার জীবনে সুখ আর শান্তি ফিরে আসুক। আমার জীবনে যা কিছু হারিয়ে গেছে তা ফিরে আসুক। ঋষি মাধব বললেন, তোমার চাওয়া সঠিক, কিন্তু মনে রেখো, দান শুধু একদিকে হয় না। ঋষি এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলেন। পরক্ষণে তিনি এক অলৌকিক শক্তি ব্যবহার করলেন, আর একটি আকাশী রঙের পাথর রাজুকে দিলেন। তিনি রাজুকে বললেন, পাথরটা তুমি কোথাও লুকিয়ে রেখো। এটি তোমার হৃদয়ের শান্তি দেবে। এটি তোমার পরীক্ষা নেবে। যদি তোমার অন্তর শুদ্ধ থাকে, তাহলে সব পাবে। রাজু সেটা নিয়ে বেরিয়ে আসার পর সে বুঝতে পারে, সব কিছু শুধু বাহ্যিক চাওয়া নয়, ভিতরের মনোভাব আর সত্যিকারের উদ্দেশ্য প্রভাবিত করে। কিছু দিন পর রাজু তার নিজের অন্ধকার জীবন থেকে বের হয়ে আসে। তার মনে শান্তি ফিরে আসে এবং তার হারানো বন্ধুত্ব, ভালোবাসা সব ফিরে আসে। কিছুদিন পর রাজু বুঝতে পারে, ঋষি মাধব আসলে তার অন্তরের সত্যকেই দেখে। কখনো কখনো জীবনের সকল চাওয়া শুধু নিজেকে জানার ব্যাপার। জীবনে যখন কিছু চাও, তার মূল্য বুঝে চাও। নিজের অন্তরের সত্য জানলে সৃষ্টির রহস্য উন্মোচিত হয়। তাহলে বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক করবেন ও কমেন্ট করবেন আর শেয়ার অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।